ভাই প্রশ্ন করেছেন, বিতিরের নামাজে হাত তুলে দোয়া না করলে কি কোনো সমস্যা হবে? এবং আরেকটি প্রশ্ন করেছেন, বিধর্মীকে সালাম দেওয়া যাবে কি? বিতিরের সালাতে হাত তুলে দোয়া করাটা উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, কুনুতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করতেন। অর্থাৎ কুনুত পড়ার সময়, দোয়ায় কুনুত পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করতেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করতেন বলে সহিহ হাদিস পাওয়া যায়, সেখানে আমরা হাত তুলি না। আর যেখানে হাত তোলার কোনো দলিল নেই, সেখানে হাত তোলার জন্য পাগল। দেখেন, ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করছেন, এইরকম একটা সহিহ দঈফ জাল হাদিসও নাই, অথচ সেখানে হাত তোলার জন্য পাগল। জানাজার পরে হাত তোলার জন্য পাগল, কিন্তু যেখানে স্পষ্ট সহিহ হাদিস আসছে, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত আদায় করার সময় দুই হাত উত্তোলন করতেন, সে কুনুতের সময় হাত তোলে না। এটা তোলা উত্তম, তবে হাত না তুললেও দোয়ার কোনো অসুবিধা নাই। দোয়ার সময় হাত তোলা দোয়ার একটা আদব, কিন্তু যদি হাত না তোলে কোনো অসুবিধা নেই। তবে দোয়ার আদব মনে করি, দোয়া দুই রকমের, দোয়ায়ে মতলক, দোয়ায়ে মুকাইয়াদ, এটা খেয়াল রাখবেন। একটা দোয়ায়ে মতলক আর একটা দোয়ায়ে মুকাইয়াদ। দোয়ায়ে মুকাইয়াদ হলো কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে এরকম নির্দিষ্ট করা আছে না? কিছু দোয়া টয়লেটে ঢোকার সময় দোয়া আছে, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? আচ্ছা, এটার নাম দোয়ায়ে মুকাইয়াদ। এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে তোলা সুন্নত, না তুললে না তোলা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের দোয়ার সময় হাত তুলছেন। এখন আপনি যদি টয়লেটে যাওয়ার আগে কিবলামুখী হয়ে সুন্দর করে হাত তুলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আয় আল্লাহ, আমি এখন টয়লেটে যাওয়ার নিয়ত করতেছি, আল্লাহ আমার টয়লেটটাকে সহজ করে দিয়েন, আল্লাহ, যদি আপনি এখানে দোয়া করেন, এটা কি সুন্নত হবে? যদি বলেন আমি খারাপের কি করছি, আমি তো ভালো কাজ না করছি, দেখো দোয়াটাও করতে দিবে না, এরা কত খারাপ। আমি একটা দোয়া করছি, হাতে না তুলছি, অসুবিধা কি? দোয়ার মধ্যে তো হাত তোলা উত্তম, তো দোয়ার মধ্যে হাত তুলছি। এই জন্য যেই দোয়াগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেন নাই, সেখানে হাত না তোলা সুন্নত। মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, এরকম অসংখ্য জায়গায় দোয়া আছে না? এগুলা নির্ধারিত দোয়া। এই নির্ধারিত দোয়ার ক্ষেত্রে এক জায়গায় শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছেন, সেটা হলো কোন জায়গায়? বৃষ্টির দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করছিলেন, সেদিন হাত তুলছিলেন। তো এই বৃষ্টির দোয়ার মধ্যে হাত তুলছেন, এই জন্য আমরাও বৃষ্টির দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত, কিন্তু অন্য সময় তোলার নাই, না তোলা সুন্নত। আর একটা হলো দোয়ায়ে মতলক, মানে এটার কোনো নির্দিষ্ট দোয়া না। আমি একটা হঠাৎ বিপদে পড়ছি, আমার এখন দোয়া করা দরকার আল্লাহর কাছে, তখন আমি আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচান, এই কথা বলে হাত তুললাম, এটা এই জায়গায় হাত তোলাটা উত্তম। বুঝতে পারছেন কথাটা? জি।